হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গোলাম কিবরিয়া আপনাদের সাথে আজকে একত্রিত হতে চেষ্টা করব অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইন্ট্রোডাকশন প্লাস কিছু বেসিক জিনিস যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। যদি এই জিনিসটা আপনাদের কাজে লাগে অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং শেখার ক্ষেত্রে। বর্তমান বাজারে আমরা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, অনলাইনে টাকা ইনকাম, অনলাইনে আত্মকর্মসংস্থান এই ধরনের ওয়ার্ডগুলো খুব সচরাচর শুনছি এবং আমাদের আশেপাশের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কেউ কেউ হয়তো এটাতে ইনভলভ হচ্ছে, ভালো কেরিয়ার গঠন করছে। এজন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে মোটামুটি সরকার, প্রাইভেট দুইটা পক্ষ মিলেই এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সেক্টরটাকে অনেক দূর নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে আসছে এবং এতে সবারই বেনিফিট আছে। দেশের যেমন বেনিফিট আছে, পার্সোনাল বেনিফিট আছে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়নের একটা বেনিফিট আছে। তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করা যায় অনেক সেক্টর দিয়ে, তো তার মধ্যে একটা সেক্টর আমরা যেটা আজকে ইন্ট্রোডাকশন দিব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক পর্যায় আছে যেটার মাধ্যমে আমরা অনলাইনে আয় করতে পারবো। তো তার আগে কিছু বেসিক জিনিস জানা থাকলে বা যে কোনো সেক্টরেরই আপনি যদি আগে কিছু বেসিক ইনফরমেশন না জানেন তাহলে ওই সেক্টরে আসলে বেশি দূর যাওয়ার তেমন একটা সম্ভাবনা থাকে না। তো লেটস ওয়েলকাম টু অ্যাফিলিয়েট মার্কেটিং। হোপ all of you will join with my full video. তো অ্যাট ফার্স্ট আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা বলি যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। হ্যাঁ, নর্মালি মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি যে মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বিভিন্ন মানুষের কাছে বা টার্গেট কাস্টমারের কাছে প্রমোট করা, তাদের কাছে সেলস করা। আর অ্যাফিলিয়েট মানে হচ্ছে কোনো একটা বায়ার বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট আমি বা আপনি বা কোনো একজন মার্কেটার যখন ওই কোম্পানির হয়ে বিভিন্ন জায়গায় প্রমোট করে এবং প্রমোট করার পর যখন সেল হয় বা কোনো একটা অ্যাকশন হয় সেক্ষেত্রে ওই কোম্পানি থেকে একটা সার্টেন পার্সেন্টেজ অথবা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম পায় হচ্ছে মার্কেটার। দিস কল্ড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো বিশ্বে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, অসংখ্য অগণিত প্রোডাক্ট আছে যাদের অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট আছে বর্তমানে এবং যার সাহায্যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে পারি বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েশন নিয়ে। তো আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে সাপোজ যদি এরকম হয় যে ইউনিলিভারের কোনো একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েশন, যেমন পিউরিট একটা খুব ভালো পানি পিউরিফায়ার বাংলাদেশে প্রথম, এবং ইউনিলিভার পিউরিট যদি এরকম এখন একটা মার্কেটিং পলিসি অ্যাপ্লাই করে যে পিউরিট যারা মার্কেটিং করবে এবং যারা সেল করবে তাদেরকে সাপোজ 10% প্রাইস টোটাল সেলস অ্যামাউন্টের উপর অথবা পার পিউরিট সেলসের উপর $10 বা $5 বা $2 থেকে $3 দেয়া হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন যারা মার্কেটার আছে তারা ইউনিলিভার পিউরিটের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে সেটা প্রমোট করবে এবং ইউনিলিভারও আলাদাভাবে তাদের ওই লিঙ্কগুলো ট্র্যাক করতে পারবে, যার সাহায্যে বোঝা যাবে যে আসলে কার থ্রুতে কোন ট্রাফিকটা আসছে এবং কার থ্রুতে কোন সেলটা আসছে। সেক্ষেত্রে ওই সেলসের কমিশনটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে মোটামুটি ঝামেলা মুক্তভাবে কাজ করার একটা সুযোগ থাকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে অন্যের একটা কোনো প্রোডাক্টের নিজেরা মার্কেটাররা মার্কেটিং করে যে সার্টেন পার্সেন্টেজ সেলের উপর বা অ্যাকশনের উপর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো নর্মালি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে এটা আসে তারপরের প্রশ্নই, যে আমি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝলাম কিন্তু এখন কিভাবে কাজ শুরু করব। আমরা সবসময় সচরাচর দেখি যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো এই প্রবলেম বা প্রতিবন্ধকতা যে যত এড়িয়ে বা পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই জীবনে তত সফল হতে পারবে। আর যে যত বেশি প্রবলেম এবং প্রতিবন্ধকতার মধ্যে বাধা পড়ে জীবনটা শেষ করে ফেলবে তার জীবন ওইখানেই শেষ। তো আমি এই স্লাইডটাতে চেষ্টা করছি যে কিভাবে আমরা স্টার্ট করতে পারি সেটার একটা বেসিক ইমেজ গ্রাফিক্সের মাধ্যমে দেখার জন্য। প্রথম আমি দিয়েছি যে জয়েন অ্যাফিলিয়েট।
জয়েন অ্যাফিলিয়েট হচ্ছে বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেমন আমি একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে ইউনিলিভার পিওরিট যদি এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পলিসি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে প্রথম আমাকে ওদের আগে অ্যাফিলিয়েশন নিয়ে ওদের অ্যাফিলিয়েটে জয়েন করতে হবে, যে আমি চাচ্ছি বা আই এম এ মার্কেটার, আই ওয়ান্টস টু বি এ অ্যাফিলিয়েট মার্কেটার অফ ইউনিলিভার পিওরিট। দ্যাট মিনস আমি চাচ্ছি যে ইউনিলিভার পিওরিটের মার্কেটিং করার জন্য তারা যাতে আমাকে তাদের অ্যাফিলিয়েশনটা দেয়। দেন এরকম আমি তো একটা প্রোডাক্টের নাম বললাম যে ইউনিলিভার পিওরিট, হতে পারে এখানে অনেক মার্কেট প্লেস আছে, আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব যে কি কি মার্কেট প্লেস আছে। তো ওই মার্কেট প্লেসগুলোতে আমরা যদি জয়েন করি, দেন জয়েন করার পর আমাদের খুঁজে বের করতে হবে ফাইন্ড প্রোডাক্টস, তার মানে আমরা কোন প্রোডাক্টগুলো প্রমোট করব। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট রিসার্চের উপর সামনে আমরা আবার আলোচনা করব, তারপর একটু বলে নেই যে আমরা ওই ধরনের প্রোডাক্টগুলোই সিলেক্ট করার চেষ্টা করব যে প্রোডাক্টগুলোর খুব ডিমান্ড আছে এবং মার্কেটে ওই প্রোডাক্টটা অনেক চলে, অনেক চাহিদা, হ্যাঁ, এবং যে কোনো সময় অ্যাভেলেবেল। এই সব জিনিসগুলো মোটামুটি ক্যালকুলেট করে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। দেন হচ্ছে প্রমোট প্রোডাক্টস, আমরা প্রোডাক্ট প্রমোট করব। এই যে এখানে প্রোডাক্ট প্রমোট করব কিভাবে, বিভিন্ন প্রমোটের ওয়ে, ফেসবুক হইতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ, এসইওর মাধ্যমে হইতে পারে। এসইওর আবার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টের প্রমোট হতে পারে, মানে দেয়ার আর লটস অফ ওয়ে টু প্রমোট ইউর প্রোডাক্টস ভায়া অনলাইন। যখন আপনি প্রমোট করা স্টার্ট করবেন বা প্রমোট করা শুরু করবেন, তখন আপনার দরকার পড়বে যে ট্র্যাক করা, যে আসলে আমি যে এত প্রমোট করতেছি তার এগেনস্টে কত ভিজিটর আসতেছে, কতগুলো ভিজিটরের থেকে সেলস আসতেছে, এই জিনিসগুলো আমাদের টার্গেট করতে হবে। তো তারপরেই আসে হচ্ছে ট্র্যাক সেলস। ট্র্যাক সেলসের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় অথবা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, যেগুলো আমরা সামনের স্লাইডগুলোতে আলোচনা করব। ওই মার্কেট প্লেসগুলোতেও ট্র্যাকিং সেলস করা যায়। সেক্ষেত্রে সুবিধা হয় যে যারা মার্কেটার আছে তাদের জন্য একটু সুবিধা হয় যে তারা তাদের কাজের ট্র্যাকিংটা করতে পারে, এবং সেই ট্র্যাকিংয়ের কারণে তারা একটা ক্যালকুলেশন নিয়ে নিতে পারে যে আমার কোন প্রোডাক্টের কতটুকু সেল হওয়ার সম্ভাবনা আছে। যদি কম হয় সেক্ষেত্রে কিভাবে বাড়ানো যায়, বা যদি বেশি হয় কিভাবে আরো বাড়ানো যায়, এই জিনিসগুলো নিয়ে আসলে সেলস ট্র্যাকটা করা হয়। এরপর ট্র্যাকিং করার পর যতগুলা সেল হবে সেই সেলের উপর আপনি আপনার আর্ন কমিশন আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এবং সেই অ্যাকাউন্টের টাকা আপনি আপনার পেমেন্ট মেথড, যেটা আমরা সামনে আবার আলোচনা করব, সেইখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা একটা মার্কেট প্লেস বা কি কি মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারি। আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি যে টপ যেগুলো আছে: amazon.com, ebay.com, clickshoot.com, clickbetter.com, sharecash.org, jbizu.com, cj.com। এখানে কয়েকটা দেয়া আছে, আরো অনেক মার্কেট প্লেস আছে, আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেস কাজ করতে পারেন। তো নর্মালি অ্যাফিলিয়েট মার্কেটিং পুরো অনেকটাই সেলস কেন্দ্রিক। তো সেলস করতে গেলে তো অবশ্যই যে কিনবে তার টাকা পে করার প্রয়োজন পড়ে। তো টাকা পে করা ছাড়া আরেকটা অফার আছে, সেটা হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। সিপিএ সিতে হচ্ছে কস্ট, বিতে পার, এতে অ্যাকশন। তো সিপিএ মার্কেটিং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি পার্ট, যার মাধ্যমে আপনি সেল করা বাদে, ফর এক্সাম্পল যে ইউনিলিভার পিওরিট যদি মনে করে যে না আমার পিওরিটের একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে পারলেই আমি প্রতি যারা ফর্মটা ফিল আপ করবে মার্কেটারকে আমি $1 বা $1.5 বা $2 করে দেব। তো সেক্ষেত্রে ওই ফর্মের ডাটাগুলো নিয়ে ওই কোম্পানি কাজ করতে পারে, বাট মার্কেটারের কাজ হবে শুধু ওই অ্যাকশনটা কমপ্লিট করায় দেওয়া। হইতে পারে সেটা বিভিন্ন ইনস্টলের কাজ, হইতে পারে বিভিন্ন ক্লিকের কাজ, হইতে পারে বিভিন্ন ডাউনলোডের কাজ, হইতে পারে সেলসের কাজ, হইতে পারে বিভিন্ন ফর্ম ফিল আপ। তো সর্বোপরি এই সবগুলা জিনিস নিয়ে আসলে সিপিএ নির্ধারণ করা হয়, কস্ট পার অ্যাকশন। তো সিপিএ কিভাবে কাজ করে এটা একটা প্রশ্ন আসে। আমরা যদি একটু জানি যে আসলে যেই সেক্টরে আমরা কাজ করতেছি সেই সেক্টরটার আদৌ কি কোনো ভ্যালিডিটি বা সেই সেক্টরটা আদৌ কোনো দরকার আছে কিনা, সেই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ওই কাজটা সম্পর্কে একটু কনফিডেন্স চলে আসে, বা কাজটা নিয়ে কোনো ডাউট থাকে না। আর ডাউটলেস ভাবে আপনি যে কোনো কাজ করবেন সেটাতেই সাকসেসফুল হবেন। তো আমি যদি একটা দেখাই যে কিভাবে সিপিএ মার্কেটিং কাজ করে,
সিপিএ মার্কেটিং, যখন আপনি মার্কেট প্লেসে আপনার এই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনি একটা ট্র্যাকিং লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে হচ্ছে আপনি প্রমোট করবেন। তো প্রমোট করলে ইউজাররা ভিজিট করবে আপনার ওয়েবসাইট, দেন ওই ইউজারদের মধ্যে নির্দিষ্ট কিছু সংখ্যক আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে, তার মধ্যে কিছু অংশ আপনার ওই ফিল আউট দ্য অফার অর কমপ্লিট এনি অ্যাকশন, যে কোনো ধরনের অফার ফিল আউট করবে অথবা যে কোনো ধরনের অ্যাকশন কমপ্লিট করবে। কমপ্লিট করার পর ইউ মেক মানি, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং ওই মার্কেট প্লেস রুলস অনুযায়ী যত ডলার মিনিমাম হইলে টাকা তোলা যায়, সেই রুলসে আপনি তত ডলার হলে আপনার টাকা তুলে নিয়ে যেতে পারবেন। তো কিছু কিছু সিপিএ মার্কেট প্লেস আছে, যেমন ম্যাক্স বাউন্টি, পিয়ার ফ্লাই, ক্লিক শিওর, সিপিএ লিড, expertmobi.com, adcombo.com, এরকম আরো লটস অফ সিপিএ মার্কেট প্লেস আছে। আপনারা যদি এগুলা করার পাশাপাশি আরও করতে চান, আই ক্যান প্রোভাইড ইউ মোর দেন 20 to 30 market places which are working since now, from last 6 to 7 years ago. তো আপনারা যদি চান সেটা আমরা দিতে পারবো, বাট একটা একটা করে ট্রাই করলে বা দেখা যায় অনেক সময় যারা বড় বড় মার্কেটার অনেক মার্কেট প্লেসে যায় না, হয়তো 2-3টাতেই কাজ করতে করতে আসলে এত প্রোডাক্ট থাকে, কাজ করার সুযোগ হয় না। তো মার্কেট প্লেসে কিভাবে আইডি করব, কিভাবে কি করব, এগুলো নিয়ে আমরা আবার পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আলোচনা করব। তো আপাতত আমি মার্কেট প্লেসগুলোই জানায় রাখতেছি, তা হচ্ছে ম্যাক্স বাউন্টি, পিয়ার ফ্লাই, ক্লিক শিওর, সিপিএ লিড, এক্সপার্ট মুভি, অ্যাডকম্বো। তো আমরা এতক্ষণ সিপিএ মার্কেটিং নিয়ে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর শুধুমাত্র লিঙ্কের প্রমোটের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি। তো ওই লিঙ্ক প্রমোটের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি, বাট ঠিক আছে, বাট আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমেও করতে চান আপনি সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথম একটা ওয়েবসাইট মেক করতে হবে, দেন ওয়েবসাইটে আপনার ওই সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে অফারগুলো আছে বা সেলসের রিভিউগুলো আছে সেগুলো আপনার প্লেস করতে হবে। আমি এখানে দুইটা ছবিতে দেখিয়েছি, ডান পাশে যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের কিছু ছবি, যেখানে আপনি অ্যাফিলিয়েট আপনার প্রোডাক্ট অথবা আপনি যার কাছ থেকে অ্যাফিলিয়েশন নিয়ে যে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন সেইগুলার ওয়েবসাইটে দেয়া থাকবে, এবং সেই ওয়েবসাইটটা আপনি তৈরি করতে পারেন, ওয়ার্ডপ্রেসে করতে পারেন অথবা জুমলায় করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি HTML CSSও করতে পারবেন। তো আমরা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে মোটামুটি ভালো একটা কভারেজ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিয়ে আসতে পারি। এখন একটা ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেসফুল কিভাবে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথম একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, রিসার্চ টুল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ডস রিসার্চ করতে হবে, ইমেল মার্কেটিং করতে হবে, মিডিয়া টুলস, ওয়েব হোস্টিং করতে হবে, অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো নিয়ে আসতে হবে, পেপার ক্লিক, যত গুগলে বা বিংয়ে পেইড বিজ্ঞাপন দিতে হবে, SEO করাইতে হবে, ফ্রি পাবলিসিটি, যতভাবে পাবলিসিটি করা যায় এই জিনিসগুলোতে চেষ্টা করা লাগে। এই যে আমি সার্কেলটা দেখাইলাম এবং এটার চারপাশে যে সার্কেলগুলো আছে এগুলো যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করি তাহলে আমাদের সাকসেসের রেটটা অনেক বেড়ে যাবে। আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে ভাই অনেক কাজ করব বা কাজ করা যাবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু কাজ করার পর টাকা কিভাবে আনবে। তো আমি যেটা সবসময় বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট যদি বা একটা নতুন যারা আসতেছেন তারা প্রথমেই টাকার চিন্তা না করে প্রথমে যদি কাজটার চিন্তা করেন যে আমি কিভাবে ভালো কাজ শিখতে পারবো এবং কিভাবে ভালো কাজ দিতে পারবো, ভালো মার্কেটিং করতে পারবো, নতুন নতুন ওয়ে খুঁজতে পারবো, এগুলাতে যদি আপনি বেশি মনোযোগী হন আপনার টাকা এমনিতে অ্যাকাউন্টে জমা হবে, আর অ্যাকাউন্টে যদি আপনার টাকা জমা হয় আপনি তুলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরেও পেমেন্ট সিস্টেম বাংলাদেশে পেপাল ছাড়া মোটামুটি সবগুলোই অ্যাক্টিভ আছে, তবে পেপালও হয়তো খুব শীঘ্রই অ্যাড হবে, কারণ বাংলাদেশ সরকারও চেষ্টা করতেছে যত সম্ভব যত দ্রুত পেপালকে আমাদের দেশে নিয়ে আসা যায়। অলরেডি পেপালের একটা সিস্টার কনসার্ন জুম আমাদের দেশে কার্যক্রম চালাচ্ছে। তো পেওনিয়ার ডিরেক্টলি করা যায়, নেটেলারও করা যায়, স্ক্রিলও করা যায়, পেজাও করা যায়, এবং পেজও মোটামুটি বাংলাদেশে খুব ভালোভাবেই কাজ করতেছে। তো যেটাতেই আপনি করেন বা যেটার মাধ্যমে টাকা আনেন আপনার বাংলাদেশের লোকাল ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এবং সেই ব্যাংক থেকে আপনি ইজিলি আপনার ইনকামের টাকা নিয়ে আপনি আপনার ব্যক্তিগত কাজে ইউজ করতে পারবেন। তো আসলে বেসিক্যালি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, তার কারণ আমরা যেটা ফোকাস করি বা আমি সবসময় সাজেস্ট করবো যে আপনি চেষ্টা করুন যে প্রথমে ইনকাম করার,
ইনকাম করার দেন পর আপনি পেমেন্ট সেটা করতে পারবেন, ওটা কোনো সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি একটু পরে দিব, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। আমি যতগুলা জিনিস আলোচনা করলাম, যতগুলা স্লাইড আলোচনা করলাম, হয়তো কে কতটুকু বুঝছে জানি না, বাট আমি আমার লেভেল বেস্ট ট্রাই করছি বোঝানোর ক্ষেত্রে। ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে যেটা আপনি বুঝতে পারেন নাই বা আরেকটু বললে হয়তো ভালো হইতো, সেই কোশ্চেনগুলো আপনি আমাকে লিখে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। আমি ওই কোশ্চেনের আনসারগুলোর জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল করে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এনিওয়ান ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আই এম গোলাম কিবরিয়া, অ্যাফিলিয়েট মার্কেটার সিন্স লাস্ট 5 years। আমার ইমেল হচ্ছে golm1kib@gmail.com and skype is kibria diub। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখলে আমি হয়তো সিপিএ মার্কেটিং এর নেক্সট টিউটোরিয়াল করব এবং সবাই সবার সাথে শেয়ার করবেন। চলুন আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাই এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের পর্যায় থেকে যতটুকু কাজ করা যায়। আমরা এই ভিডিওগুলো শেয়ার করলে হবে কি অনেকেই এই ফ্রি ট্রেনিং বা ফ্রি ভিডিওর মাধ্যমে তাদের স্কিলগুলো বাড়ায় তারা কাজের দিকে অগ্রসর হতে পারবে। তো সর্বশেষ আরও একটা কথা বলি যে আমি চেষ্টা করছি এখানে যতটুকু বোঝানোর, তারপরে যদি কোনো কিছু বেশি লাগে বা বোঝানোর দরকার পড়ে আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি আবার ফার্দার আরও অনেক ডিটেলস সহ আপনাদের সামনে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।